গুড মর্নিং সবাইকে, আশা করব তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মনে হচ্ছে বৃষ্টি হবে। কাল থেকেই মেঘ করে আছে, তো আজও দেখছি মেঘ করে আছে। মানে আমি তো ভীষণ এক্সাইটেড, যদি সকালে বৃষ্টি হয় অবশ্যই ভিজবো। তো এই পরিকল্পনা কিন্তু আজকে আমার আছে, তাই বৃষ্টিও আসবে মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি করে কাজ সারছি। আর এইদিকে হচ্ছে ঠাকুরের কাজগুলো করছি। ওইদিকে বুলটি দিয়ে সব বাসন কোসন মেজে দিয়েছে, সকালের যে ব্রেকফাস্ট হয়েছে তার। আর আমি এদিকে চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে। আর ঘুম থেকেও উঠেছি দেরি করে, আজকে 8টা প্রায় বেজে গেছিলো, 8টার কাছাকাছি, কারণ অনেক রাত্রে করে ঘুমানো হয়েছে তো ওই জন্যই। আর এখন যেহেতু দেরি হয়ে গেছে, আমি পটাপট করে নিজের কাজগুলো সারছি। আর বৃহস্পতিবারের দিন আজকে ভীষণ আর কি কাজের তাড়া, তাই তাড়াতাড়ি করে মানে বাসন কোসন মেজে নেওয়া এগুলোই চলছে আমার কাজ। আর সকাল সকাল যদি আমি বাসনগুলোকে মেজে নিই, ঘুম থেকে ওঠার আগে খুব সুবিধা হয়, নাহলে মেয়েটা ভীষণ জল ঘাটার জন্য বায়না করে। আর তার জন্যই দেখো ঠাকুরের বাসন নিয়ে আগে বসে পড়েছি, পরে কাচাকুচি কি করব সেগুলো দেখা যাবে। তো ঠাকুরের বাসন মেজে টেজে এই জায়গাটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। সিঁড়িটা এখানে ঠাকুরের বাসনগুলো উপর করে রাখবো, যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায়, নাহলে আবার সেই বাসনগুলো দাগ হয়ে যাবে। তো ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে আজকে অনেকগুলো কাজ আছে। মেয়ের জন্য মাছ টাছ নেব, সেসবও ব্যবস্থা করব। এক এক করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখো, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। এতক্ষণ কাজ করার পর তো একটু চায়ের জন্য মনটা কেমন করছেই। এই চাটা কিন্তু আমার সেকেন্ড টাইমের চা। তো চলো সেকেন্ড টাইমের চা খাওয়া যাক। সকালবেলায় কিন্তু আমি দুবার করে চা খাই, কারণ জানি না আমার ভালো লাগে আর কি। এত গরম হলেও আমি দুবার করে চা খাই, নিজের জন্য স্টকে অল্প রেখে দিই। চা খেতে খেতে তোমাদের একজনের কমেন্ট আমি পড়তে চাই, সে হচ্ছে অনিমেষ দাস। সে আমাকে না নেকু বলেছে, কিন্তু আমার ভীষণ হাসি পেয়েছে কমেন্টটা দেখে, আর আমি ভীষণ হেসেছি, সেও হেসেছে, আমিও হেসেছি। তো আমি কি বলতো, এক একজনের কাছে এক একজন আমাকে এক এক রকম ভাবতে পারে। এক একজন ভালোও ভাবতে পারে, এক একজন খারাপও ভাবতে পারে। সবসময় কি সবার কাছে ভালো হওয়া যায় নাকি? কিছু মানুষের কাছে তো খারাপও থাকতে হয়। তো তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা আছো বলেই কিন্তু আমি এগোতে পারবো, সে নেগেটিভভাবেই হোক আর পজিটিভভাবেই হোক। আর সকলের কাছে সবসময় ভালো হওয়া যায় না, সত্যি কথা। আর কি বলো তো, ভালো হতেও নেই। নিজে ভালো হওয়াটা আজকাল ভীষণ কষ্টকর, কারণ তুমি যতই যা কিছু করে ফেলো, এই জীবনে তুমি ভালো হতে পারবে না কারোর কাছে। এই কথাটা কিন্তু বড্ড সত্যি। তাই ভালো না হয়ে আমি মনে করি যে নিজের কাজটুকু যদি সঠিক সময়ে আমরা করি, তাই আলাদা করে অন্যের কাছে ভালো হতে হয় না, এমনিই ভালো থাকা যায়। আর নিজের কর্তব্য দায়িত্ব এগুলো করে চললে কি আর নতুন করে কারোর কাছ থেকে ভালো হতে হয়? বাড়ির মানুষ হোক বা প্রিয়জন হোক বা আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক, কারোর কাছে নতুন করে কিন্তু ভালো হতে লাগে না। ভালো হওয়ার জন্য কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য যদি তুমি সঠিকভাবে পালন করো, নিজের কাছে সঠিক হও, তো কি দরকার কে তোমায় খারাপ ভাবছে কি ভালো ভাবছে, তাই না? তোমরা কি রিলেট করো কথাটার সাথে? যদি কথাটার সাথে রিলেট করে থাকো কমেন্টে জানিও। তো চলো, অনেকগুলো কাজ করে ফেললাম। মাছ কাটলাম, মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। মামামের জন্য দুটো হচ্ছে পমপ্লেট মাছ রেখেছিলাম, ওই পমপ্লেট মাছের মামামকে ঝোল করে দেবো। আর ওর ঝোলে যে যে সবজিগুলো দেবো দেখো কেটে নিলাম, টমেটো, আর এদিকে হচ্ছে মিষ্টি আলু, আর এদিকে হচ্ছে গাজর, কুমড়ো, বিনস, আর দুটো কাঁচা লঙ্কা। ও এখন একটু বড় হচ্ছে, তাই ওর ঝোলে আমি একটু করে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করি, যাতে ও ঝালটাকে আস্তে আস্তে খাওয়া, মানে আমরা যে ঝালটা খাই সেই ঝালে আস্তে আস্তে খেতে অভ্যস্ত হয়। এটাতে কি হয়, ওর সুবিধা হবে আমাদের খাবারগুলো খেতে। তো চলো ওর মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো সত্যিই ভীষণ ভালো ছিল, অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, আমার ঠিক এখন মনে পড়ছে না মা ঠিক কী রান্না করছিল। তো চলো আমি যে রান্নাটা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাছটা এখনও উল্টানোর মতো হয়নি, তাই উল্টাতে পারলাম না তখন। এখন দেখো একদম ভাজা হয়ে গেছে এক সাইডটা। তো দেখো ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর মাম্মাম মোটামুটি সব রকমেরই মাছ খায়। আমি ওকে কিন্তু সব রকমের খাওয়া দাওয়া খাওয়ানোই অভ্যাস করি, যাতে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, ও একটু মাছ, মাংস, ডিম যেগুলো বাচ্চারা খেয়ে থাকে সেগুলো খেতে ভীষণ পছন্দ করে। মাছ হওয়া নিয়ে কথা ওর হচ্ছে মাছ বা ডিম বা মাংস যে কোনো একটা কিছু পাতে থাকলেই ওর ভাত খেতে আর কোনো সময় অসুবিধা হয় না। তাই ও সব রকমের মাছই কিন্তু খায়, ট্যাংরা হোক,
যেরকম যে কোনো মাছই কিন্তু মোটামুটি খেয়ে নেয়, অসুবিধা নেই, খালি চিংড়ি বাদে, কারণ চিংড়িতে অ্যালার্জি হয় অনেক সময়, তাই ওকে এখন আমি দিই না। 5 বছর পর থেকে ওকে চিংড়িটা খাওয়ানো, দেখবো ও খেতে পারে কি পারে না, তো দেখা যাক। আর আমি এদিকে ঝোলটাকে ভালো করে ফোটানোর জন্য দিয়েছি, এটাকে কষাচ্ছি এখন। তো মাম্মামও উঠে পড়েছে, এখন 11টা বাজে। তোমরা সকলেই যারা ভ্লগ প্রতিদিন দেখো তোমরা জানো মাম্মাম একটু দেরি করে ঘুম থেকে ওঠে, একটু না অনেকটাই, যাই হোক। তো 11টার সময় এখন উঠেছে, এখন ওর দাঁত মাজিয়ে নেব, একদম ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে এবারে তো আমার সারাদিনটা ওকে নিয়েই চলবে। সারাটা দিন ওকে নিয়েই কাজ করব, চলবো, বেড়াবো, এই করেই আমার কিন্তু অনেকটা সময় চলে যায়। দিনের অর্ধেকটা সময়ই আমার মামামের পেছনে চলে যায়, তো ভীষণ ভালো লাগে। চলে এসেছি নিজের ঘরে, আর মামাম আজকে ভীষণ ইরিটেটেড ফিল করছে, কেন কি জানি। ও কিন্তু আজকে ভীষণ কাঁদছে, দাঁত মাজতেও চাইছিল না, অনেক জোর জবস্তি করে দাঁত মাজানো হলো। আর তারপরে এখনও খুব কান্নাকাটি করছে, বসে বসে বায়না করছে আর কি, যেটা বলে। তো ওকে এখন দেখি কিভাবে চুপ করানো যায়। তো একটু আধটু খেলনা বাটি দিয়ে ওকে খেলতে বসালাম, আর খেলনা বাটি দিয়ে ও খেলে না, যত সাবান টাবান এইগুলো নিয়ে খেলাধুলা করে, আর ভীষণ জল ঘাটতে ভালোবাসে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আসছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই সময়টা মামামকে খাওয়াতে বসিয়েছিলাম, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো চলো ঘর দৌড় গুছিয়ে তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে, আর মেঝেটাকে এঁকে এঁকে কী করেছে তোমরা দেখো, এটাকেও এখন মুছবো। তার আগে ভালো করে ঘরটা ঝাড়টার দিয়ে নিই, তারপরে হচ্ছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করব। আর এদিকে হচ্ছে ভূমিও খেলছে, আর আমিও এদিকে কাজ টাজ বাইরের যত কাজ আছে মোটামুটি সেরে ফেলেছি। এবার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে ওপর থেকে জামা কাপড়গুলো আনবো। আর যা কেচেছিলাম সেগুলো আর্ধেক শুকিয়ে গেছে, তাই এই জায়গাটা এনে মেলে দিচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামবে, একদম চারিদিকটা কালো হয়ে এসছে। তো দেখা যাক কতদূর কি বৃষ্টি আদৌ নামে কি নামে না। অনেক দিন ধরেই হবে 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 করে বৃষ্টি হওয়ার আর নাম নেই। আর এর ফাঁকে আমি ভূমিকে স্নানও করিয়ে নিয়েছি, মনে হচ্ছে সত্যি এবার বৃষ্টিটা নামবে। আর বলতে বলতেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দেখো একদম কালো হয়ে এসছে মেঘটা, আর বৃষ্টিও হতে শুরু করেছে। তোমাদের বলেছিলাম না সকালে বৃষ্টি হলে আমি ভিজবো, ব্যাস আমার কথা, যা কথা বলেছি তাই, ভেজার জন্য কিন্তু চলে এসেছি। ব্যাস মামমকে তো স্নান করিয়ে নিয়েছি, এখনও নিজে তো স্নান করিনি, এখন ভিজে টিজে ভালো করে স্নান করব। আর এত গরম সত্যি পড়েছিল, তারপর এই বৃষ্টিটা যেন সত্যি একটা মানে কি বলবো, দেহে প্রাণ আসার মতো বলতে পারো। সত্যি এখন সবার দেহে একটু প্রাণ আসবে। আর আমার মতো অনেকেই আছে যারা তোমরা বৃষ্টি ভালোবাসো, আর বৃষ্টিতে হয়তো ভিজেছো। তো আমিও কিন্তু ভীষণ বৃষ্টি হলে ভালোবাসি। আগে বাপের বাড়ি থাকতে ছাদে ভীষণ ভিজতাম, সকলে মিলে ভিজতাম। আর এখন তো একা একাই ভিজতে হবে, কি করবা, ছাদে গেলাম না, তো বাইরে দাঁড়িয়েই ভিজছি। আর মামাও আমাকে দেখছে। ওফ, কী যে আরাম লাগলো, আর কী যে আনন্দ হলো। এই যে মানে এই বৃষ্টিতে ভেজার যে কি আনন্দ, সেটা যারা ভেজে তারা কিন্তু সকলেই জানে। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করব তোমাদের আমার ভিডিওটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর কারা কারা বৃষ্টিতে আমার মতো ভিজেছো অবশ্যই কমেন্ট করে জানিও। উফ, কি স্বস্তিটাই না ছিল এই বৃষ্টিতে ভেজাটা, সত্যি উফ, মনটা একদম জুড়িয়ে গেল বলতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই, নিজে বৃষ্টিও এনজয় করলাম, এবার ঘরে ঢুকে এই যে এত সুন্দর বৃষ্টি এনজয় করছি। ভালো খাওয়া দাওয়া করো, পকোড়া খাও, চা খাও, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করো, কারণ বৃষ্টি চলে এসছে এত গরমের পর। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।